থেকে শেষ পর্যন্ত, আলহামদু থেকে ওয়ান নাস পর্যন্ত পৃথিবীতে একটাই কিতাব যেটা মুখস্থ হয়। আওয়াজ দেয় না? নাস্তিকদের কাছে এগুলো যেতে হবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। এ টু জেড আলহামদু থেকে ওয়ান নাস পর্যন্ত একটা মাত্র কিতাব মুখস্থ হয়, সে কিতাবটা হলো আল কোরআন। সে কোরআন মানে হলো পথ, সে কোরআন মানে ওয়ে, রাস্তা। রাস্তায় যদি ঠিক মতো চলাফেরা করেন তাহলে সস্তা জিন্দেগি আর থাকবে না, ঠিক কিনা? জিন্দেগি এখন সস্তা, দ্রব্যমূল্য দাম থেকে শুরু করে এখানে যারা বসা এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান, প্রত্যেকে ডিপ্রেশনে টেনশনে আছেই একটা না একটা হলেও। আওয়াজ দেয় না? খুব টেনশন মুক্ত মনে হয় বসে আছেন। হ্যাঁ, মাহফিলে আছেন বিধায় টেনশন গুলি কাজ করছে না, দেখছেন বিধায়, শুনছেন বিধায়, কিন্তু যার যার জায়গা থেকে টেনশন আছেই, টেনশন ডিপ্রেশন আছেই, ঠিক কিনা? আছেই। কেউ কেউ নারীর টেনশন, কেউ বাড়ির টেনশন, কেউ গাড়ির টেনশন, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আছে। কেউ পড়াশোনা কিভাবে ভালো রেজাল্ট করবে, আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেকে রেজাল্টের এ প্লাস, গোল্ডেন এ প্লাস শুনেছি, আলহামদুলিল্লাহ পড়ুন। অনেকে কামিয়াবি হয়েছে, আবার কেউ কেউ একটু রেজাল্ট খারাপও করেছে। তারা দুশ্চিন্তায় আছে, টেনশনে আছে যে রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে কি মুখ দেখাবো পাড়া প্রতিবেশী দেখি, ঠিক না? ঠিক না? যারা রেজাল্ট খারাপ করেছে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে কোনো সমস্যা নাই, এই দিন দিন নয়, আরো দিন আছে, ঠিক না? ইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরেই তো সুখটা আসে, ঠিক না? না বুঝালে তো ঝুলে পড়বে, সুইসাইড করবে, নাউজুবিল্লাহ। আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে খুব বেশি এখন দেখা যায় না, কিন্তু বুঝাতে হবে, একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। আমি বুঝাতে চাচ্ছি টেনশন ডিপ্রেশন এরকম আছে, কারো টাকা পয়সা টেনশন, কেউ স্কুল ফি, কলেজ ফি, ইউনিভার্সিটি ফি দিবে ওই টেনশন, কেউ জায়গা জমি নিয়ে টেনশন, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, বন্ধু বন্ধুর সাথে ঝগড়া, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর সাথে ঝগড়া, টেনশন কিভাবে এই রিলেশনশিপ গুলি ঠিক করা যায়। মা বাবা আছে, সন্তানকে নিয়ে টেনশন, সন্তান আছে অন্য কিছু নিয়ে টেনশন। আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দেন, আওয়াজ দেন না। গুড মর্নিং, গুড নাইট এর টেনশন, কেউ একজন এসএমএস করবে গুড নাইট, কেউ একজন উঠাবে গুড মর্নিং, নাস্তায় পেটে ঢুকে না, এরকম অনেক টেনশন আছে কি নাই? মুখে কলা রুটি দিয়ে তারপর বলছে এখনো খাই নাই, কারণ গুড মর্নিং এর এসএমএস আসে নাই, অথচ নাস্তা চলছে। আওয়াজ দিতে হবে বাবা, আওয়াজ দিতে হবে। আমি ওয়াজের তাকলিকে ঢুকে গিয়েছি, আমি খেতাবাতে প্রবেশ করেছি, আপনাদেরকে এখন সাথে থাকতে হবে, ঠিক না? ওই যে বললাম কনসেন্ট্রেট, মনোযোগ যত থাকবে তত দেখবেন ব্রেনটা খুলছে, আর খুললেই তো আল্লাহর বরকতটা বেড়ে যায়, ঠিক না? তো ভাইয়ের আমার এরকম টেনশন ডিপ্রেশন আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই টেনশন ডিপ্রেশনকে দূর করার জন্য একটা মেডিসিন দিয়েছেন। ওই মেডিসিনটার নাম আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহর সিজদা, ঠিক না? আল্লাহর সিজদায় যাবেন, 2 রাকাত 4 রাকাত যত রাকাতই পড়েন না কেন সিজদায় যাবেন, সুবহান রাব্বিল আলা বলতে দেরি নাই, টেনশন সব শেষ, ঠিক না? আগাজ হলো রব্বে করিম নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ, যাকাত, মানুষের দৈনন্দিন জীবন ফজর থেকে আসা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা 24 আওয়ার্স কিভাবে চলতে হবে, ফিরতে হবে, এই সমস্ত কিছু আমার আকায়ে মদিনা, তাজদারে মদিনা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। এই লাইফ, এই কোডগুলি আমাদের জীবন প্রচনার জন্য, পরিচালনার জন্য দেওয়া হয়েছে। রব্বে করিম রাসূল আরবির দিকে তাকিয়ে বলেন, ওগো নবী, আপনি নামাজ দিয়েছেন যাতে বান্দা পথভ্রষ্ট না হয়, আপনি রোজা দিয়েছেন সমরি ওয়ানা আজিজি বিহি, যে রোজার মধ্যে আমি বরকত রেখেছি, যেটার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। নামাজ দিয়েছি, সালাত দিয়েছি, আকিমুস সালাতা লিযিকরি, যে সিজদার মধ্যে আমি আল্লাহর দিদার ডুবে রেখেছি। আস-সালাতু মিরাজুল মুমিনিন, এই জন্যই মুমিন বান্দাদের জন্য নামাজটাকে মেরাজ বানিয়ে রেখেছি, যেই মেরাজ পাওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই চেষ্টা করেছে, সিজদা তো দিয়েছে, কিন্তু রব্বুল আলামিনকে
দেখে নাই। কিন্তু আল আরাবি আমার মদিনাওয়ালা যখন আদনা কাবা কাউসানে লা মাকানে গিয়েছিলেন, বেহিজাব রব্বুল আলামিনকে দেখেছেন। শুধু নিজে দেখেন নাই, বান্দার জন্য ব্যবস্থা করে নিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। একদিক দিয়ে সিজদা চলেছে রাসূল আরবি, আরেক দিক দিয়ে আল্লাহর সালাম চলেছে। এই সালাত সিজদা এবং সালাম মিলিয়ে সালাত বানিয়ে রব্বে করিম রাসূল আরবির মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। এখন ওই সালাত 50 ওয়াক্ত পাঠানো হয়েছিল কেন? আল্লাহ এবং রাসূল কি জানতেন না যে 5 ওয়াক্তই পড়তে পারবে? তারপর পাঠিয়েছেন। এটা দিদারে মুসার বিষয় ছিল, ওখানে আর যাব না। শুধু বুঝাতে চাচ্ছি এটা কমতে কমতে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। ইমামগণরা বলেন, মুস্তাহিদিনগণরা বলে গিয়েছেন, সব মানি, কিন্তু আমি মাকদুম শালমাদানি বলে দিয়ে যাচ্ছি কসম করে রব্বুল আলামিনের, যেই রব্বুল আলামিনের কবজায় আমি মাকদুম শালমাদান রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করার ক্ষমতা রাখেন, সেই রব্বে করিমের ইজ্জতের কসম করে বলছি, আমার মদিনাওয়ালা নারায়ণ পাকের কসম দিয়ে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমার দোহাই দিয়ে বলে যাচ্ছি, যদি আমি মিথ্যা বলি আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমার মদিনাওয়ালাকে আমার রব্বুল আলামিন 5 ওয়াক্ত যে নামাজ দিয়েছেন, যেটার মধ্যে 50 ওয়াক্ত সওয়াব, আমি বলি তুমি 1 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত যদি পড়ো, এটা 50 ওয়াক্ত সওয়াব নয়, এটা মদিনাওয়ালার দেওয়া সেই এক সিজদা সওয়াব, সেই এক সিজদা সওয়াব। পর্দা উঠে যাবে, রব্বে করিম তোমার সামনে থাকবে। বান্দা, তুমি এখনো পথ দেখতে পাও নাই। আমার নবীকে আল্লাহ বলছেন সব দিলাম, দিদারে ইলাহিও উম্মতকে বান্দাকে দিলাম। ওগো নবী বলেন, এটার বিনিময়ে আপনার কাছে কিছু চাই না। আপনি নবীর ঋণ যদি তারা শোধ করতে চায়, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি বলে দেন আমি নবী মুস্তাফার ঋণ যদি শোধ করতে চাও, আহলে বায়াতকে ভালোবাসো, আহলে বায়াতকে ভালোবাসো, মাহফিল সাজাও, মজমা সাজাও, সবার চোখে দিয়ে পানি ঝরাও। রব্বে করিমের কাছে সব আছে, এক বান্দার চোখের পানি ছাড়া পানিটা পৌঁছে দিতে হবে, আগাজ দিতে হবে। বান্দাকে নন মুসলিম থেকে মুসলমান তো এখন হয়ে আছে লেবাসে ভূষে, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকে গিয়েছে। এখন মুসলমান তো পাওয়া যায়, মুমিন পাওয়া যায় না, মসজিদ তো পাওয়া যায়, মুসল্লি পাওয়া যায় না, আর ইশকের কথা তো পাওয়া যায়, আশিক পাওয়া যায় না। কিন্তু সেটা পাওয়ার জন্য আহলে বায়াতের মহব্বত লাগবে, ইশকে রাসূল লাগবে, ইশকে সাহাবায়ে রাসূল লাগবে, ইশকে আউলিয়া আল্লাহ লাগবে, তখন কি ইশকে ইলাহি হবে। এজন্যই কোন শায়েখ বলেছিলেন, আসলে কাতলে হুসাইন মরগে জিদ হ্যায়, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। सुभान কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, দিলটা মদিনার বাগান হচ্ছে। কোরআনের তাফসীর মজা আছে নাই? নাই আওয়াজ দেন, আছে নাই? বুঝতে হবে, পড়তে হবে উলামায়ে আহলে সুন্নাতদের কদমে বসে, ঠিক না? আফসোসের বিষয় কি জানেন? গত কালকে আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন, কোন একজন দেওবন্দের আলেম, কওমি আলেম, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর একটা মিসাল এনে কিছু একটা বুঝাতে গিয়েছেন। অর্থাৎ বুঝিয়েছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর হয়তোবা রোজা রেখেছে, কারণ তখন ফরজ হওয়াটা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ, ইসলামের আরকান এগুলো ফরজ হওয়াটা এখনো শামিল হয়নি, এজন্য সময় সীমা হয়তোবা কম। তো তেনার নাম মাওলানা হাসান জামিল সাহেব, দেওবন্দের আলেম, অন্য আকাবিরিনদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ আলেম। তা আমি বুঝেছি, আমি গাড়ির মধ্যে আমার সফর সঙ্গী মাওলানা শাহজালাল আবেদীন আমাকে একটা ক্লিপ শুনিয়েছে, যে তিনি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি 10 বছর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করেছেন হয়তোবা, আমি মাওলানা হাসান জামিল সাহেব 35 বছর ধরে এগুলো পালন করছি, আমি বড়। নাউজুবিল্লাহ, বুঝানোর জন্য বলছিলেন। আমরা তো আশিকে রাসূল, আশিক ইলাহি, আমাদের মধ্যে ইশকটা বেশি কাজ করে, ঠিক না? উনি 5-7 মিনিটের বক্তব্য, আমার কাছে কাটিং একটা ক্লিপ এসেছে, তো তাৎক্ষণিক আমি ওই 2-3 মিনিটের ভিডিওটা দেখে আমার মেজাজই খারাপ হয়ে গেছে।
যে একজন আলেম যেহেতু আমি কখনো কাউকে নিয়ে বলি না, আপনারা জানেন মাকদুম শাহ মাদানী সাহেব কাউকে নিয়ে বলে না, আমি কাউকে নিয়ে ক্রিটিসাইজ করি না, আমার নামেও যদি বলে আমি তারপরও বলি না, খাম